আপনার কখনো কি এমন হয়েছে হঠাৎ করে চামড়ার তীব্র চুলকানি শুরু হলো, লাল লাল ফুসকুড়ি বেরিয়ে এলো, মনে হচ্ছে শরীরে আগুন লেগে গেছে? এটা হতে পারে আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জি, যা কয়েক মিনিট থেকে শুরু হয়ে কয়েক ঘন্টা ধরে আপনাকে অস্বস্তি দিতে পারে। এগুলো শুধু অস্বস্তিকর নয়, অনেক সময় জীবনযাত্রা কষ্টকর করে তোলে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়া, এই সমস্যার আসল কারণ, কিভাবে চিহ্নিত করবেন, আর হোমিওপ্যাথি দিয়ে কিভাবে দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান সম্ভব। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি ধাপে ধাপে বলবো কোন ওষুধ খাবেন, কি ডোজে খাবেন, কতদিন খাবেন, আর কোন খাবার বা অভ্যাস এড়িয়ে চলবেন। আসুন প্রথমে আমরা জেনে নেই আর্টিকেরিয়া কি। আর্টিকেরিয়া, যা বাংলায় আমবাদ নামে পরিচিত, একটি সাধারণ চর্মরোগ যা ত্বকে হঠাৎ লাল বা গোলাপি ফুসকুড়ি ওঠে, ত্বক ফুলে যায়, চুলকায়। এটি সাধারণত অ্যালার্জির কারণে হয়ে থাকে, তবে অন্যান্য কারণ যেমন ওষুধ, সংক্রমণ, গরম ঠান্ডার পরিবর্তন, স্ট্রেস বা কিছু খাবারের রিয়েকশন সাধারণত কয়েক ঘন্টায় চলে যায়, কিন্তু বারবার হলে ক্রনিক হয়ে যায়, যা 6 সপ্তাহের বেশি চলতে পারে। স্কিন অ্যালার্জি বা চামড়ার অ্যালার্জি কি? চামড়ার অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের এক ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়া, যা ত্বক কোনো ক্ষতিকারক পদার্থের সংস্পর্শে এলে ঘটে। এই পদার্থগুলো অ্যালার্জেন নামে পরিচিত। কোনো বিশেষ খাবার, ওষুধ, ধুলোবালি, রাসায়নিক ফুলের রেণু বা এমনকি আবহাওয়ার পরিবর্তনের কারণেও হতে পারে। অ্যালার্জি হলে শরীরে হিস্টামিন নামে রাসায়নিক বের হয়, যা চুলকানি, লালচে ভাব, ফোলা ও ফুসকুড়ি তৈরি করে। এর কারণ খাবারজনিত অ্যালার্জি, যেমন ডিম, দুধ, সি ফুড, বাদাম ইত্যাদি। ওষুধজনিত অ্যালার্জি, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ইত্যাদি। পরিবেশজনিত অ্যালার্জি, ধুলো, পরাগরেণু, পশুর লোম, ছত্রাক। কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক, সুগন্ধি বা পলিউশনে রিয়েকশন। আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত গরম বা ঠান্ডা। অ্যালার্জি হলে যে লক্ষণগুলো দেখা যায়: ত্বকে লালচে দাগ, চুলকানি, জ্বালা, ফোলা বা হাইভস, জল ভর্তি ফুসকুড়ি, ত্বক শুকিয়ে খোসা ওঠা। একজিমা। একজিমা হলো একটি সাধারণ চর্মরোগ যা ত্বককে শুষ্ক, চুলকানি এবং প্রদাহযুক্ত করে তোলে। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা, যা সাধারণত ছোট ছোট ফোস্কা, লালচে ভাব এবং ত্বক খসখসে হয়ে যাওয়ার মতো লক্ষণগুলোর সাথে দেখা যায়। একজিমা, যা অটোপিক ডার্মাটাইটিস নামেও পরিচিত, একটি সাধারণ ত্বকের অবস্থা যা শুষ্কতা, চুলকানি এবং প্রদাহ সৃষ্টি করে। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ যা বারবার ফিরে আসতে পারে। একজিমার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বকে তীব্র চুলকানি, ত্বকের লালচে ভাব, ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া, ছোট ছোট ফোস্কা ওঠা যা থেকে জলও বের হতে পারে, ত্বক পুরু ও কালচে হয়ে যাওয়া। ফুসকুড়ি বা র্যাশ। ফুসকুড়ি হলো ত্বকের একটি অবস্থা যেখানে ত্বকের রং, গঠন বা চেহারার পরিবর্তন দেখা যায়। এটি শরীরের একটি অংশে সীমাবদ্ধ থাকতে পারে বা পুরো শরীর ছড়িয়ে পড়তে পারে। ফুসকুড়ি সাধারণত চুলকানিযুক্ত বা বেদনাযুক্ত হতে পারে এবং বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন সংক্রমণ বা ত্বকের রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জি, যে কোনো কারণে হতে পারে। ফুসকুড়ি হলে ত্বকে লাল দাগ বা ছোট ফোড়া ও ব্যথা হতে পারে। এর মূল কারণ হলো ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীলতা, পোকামাকড়ের কামড়, লিভারে টক্সিন জমা, খাবারের অসহিষ্ণুতা, হরমোন ইমব্যালেন্স, মানসিক চাপ প্রভৃতি। এবারে আলোচনা করা যাক হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। হোমিওপ্যাথি শরীরের ইমিউন সিস্টেমকে ভারসাম্য আনে, শুধু চুলকানি বা ফুসকুড়ি কমানো নয়, মূল কারণ দূর করে ভবিষ্যতে যাতে না হয়। হোমিওপ্যাথিতে প্রতিটি রোগীকে আলাদাভাবে দেখা হয়, শুধু লক্ষণ নয়, রোগীর মানসিক অবস্থা, শরীরের প্রতিক্রিয়া সব মিলিয়ে ওষুধ নির্বাচন করা হয়। প্রধান হোমিওপ্যাথি ওষুধ: এপিস মেলিফিকা 30 অথবা 200। যদি হঠাৎ ত্বক ফুলে যায়, লাল বা গোলাপি রঙের দাগ দেখা যায়, পুড়ে যাওয়ার মতো ব্যথা বা জ্বালা করে, স্পর্শে ব্যথা, গরম লাগলে বাড়ে, ঠান্ডা জল লাগালে আরাম হয়, চোখ, ঠোঁট, গলা ফুলে যেতে পারে, চুলকানি ছড়িয়ে যায়, এইসব লক্ষণ থাকলে এই ওষুধটি খেলে উপকার পাবেন। এপিসমেল 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার, সকালে খাবারের আগে এবং বিকেলের দিকে খাবেন। লক্ষণ তীব্র হলে 200 পোটেন্সি দিনে 1 বার করে সকালে খালি পেটে খাবেন। আর্টিকা ইউরেন্স মাদার টিনচার অথবা 30। যদি বিছু বা পোকামাকড়ের কামড়ের মতো চুলকানি ও জ্বালা হয়, লালচে ফুসকুড়ি, কখনো কখনো ছোট ছোট ফোস্কা দেখা যায়, গরম আবহাওয়া বা ব্যায়ামের পর চুলকানি বেড়ে যায়,
দুধ বা মাছ খাওয়ার পরে রিঅ্যাকশন হলে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। আর্টিকা ইউরেন্স মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা করে আধা কাপ জলসহ দিনে 3 বার খাবারের আগে খাবেন, অথবা আর্টিকা ইউরেন্স 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার খাবারের আগে খেতে হবে। সালফার 200 দীর্ঘদিনের একজিমা বা স্কিন অ্যালার্জি, ভোরবেলায় চুলকানি বাড়ে, গরম বিছানায় শুলে বাড়ে, ত্বক শুষ্ক, খসখসে, চুলকালে রক্ত বের হয়, গরম আবহাওয়া বা স্নান করার পর চুলকানি বৃদ্ধি পায়, এইসব লক্ষণ থাকলে সালফার 200 ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন সকালে খালি পেটে খেলে উপকৃত হবেন। গ্রাফাইটিস 200 ত্বকে গভীর ফাটল, বিশেষ করে কান, ঠোঁট, হাতে পায়ে আঠালো আঠার মতো তরল ক্ষত থেকে বের হয়, শুষ্ক ত্বক, শীতে সমস্যা বাড়ে, ঘাড় বা কানের পেছনে খোসা ওঠা প্রভৃতি লক্ষণে গ্রাফাইটিস বিশেষ কার্যকরী। এই ওষুধটি 2 ফোঁটা করে সপ্তাহে 3 দিন সকালে খালি পেটে খেতে হবে। রাস্টাক্স 30 ঠান্ডা বা ভিজে গেলে চুলকানি বাড়ে, গরমে কমে, ফুসকুড়ি বা র্যাশের লালচে দাগ ও ছোট ফোস্কা, অল্প নড়াচড়ায় আরাম, এক জায়গায় বসে থাকলে অসুবিধা, শীতে বা বর্ষায় বেশি হয়, তাহলে এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার খাবারের 30 মিনিট আগে খেলে উপকার পাবেন। মেজোরিয়াম 30 ত্বকে পুঁজ ভরা ফোস্কা, যার উপরে মোটা খোসা, ক্ষত থেকে দুর্গন্ধ বের হয়, শীতল আবহাওয়ায় সমস্যা বাড়ে, গরমে কিছুটা কমে, মাথার ত্বকে খোসা ওঠা ও ফোস্কা হতে পারে, এইসব লক্ষণ থাকলে মেজোরিয়াম ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার খাবারের 30 মিনিট পর খেলে আরোগ্য লাভ হবে। এবারে আলোচনা করছি কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। অ্যাকুট বা হঠাৎ করে অ্যালার্জি হলে এপিসমেল 200 সকালে ও আর্টিকা ইউরেন্স মাদার টিনচার দিনে 3 বার খেতে হবে। ক্রনিক বা দীর্ঘস্থায়ী একজিমা হলে সালফার 200 সপ্তাহে 2 বার, গ্রাফাইটিস 200 সপ্তাহে 3 বার, ক্যালেন্ডুলা মাদার টিনচার সামান্য জলে মিশিয়ে 2 বার বাহ্যিকভাবে প্রয়োগ করতে হবে। হঠাৎ চুলকানি, ফুসকুড়ি তীব্র ফুলে গেলে এপিসমেল 200 সকালে 1 বার, আর্টিকা ইউরেন্স মাদার টিনচার দিনে 3 বার 10 ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে খেতে হবে। অ্যালার্জি বা ভাইরাসজনিত চামড়ার র্যাশের জন্য রাস্টক্স 30 দিনে 3 বার, আর্টিকা ইউরেন্স 30 দিনে 3 বার, ক্যালেন্ডুলা মাদার টিনচার জলে মিশিয়ে আক্রান্ত স্থানে দিনে 2 বার লাগাতে হবে। খাদ্য ও জীবনযাপন: ডিম, চিংড়ি, ইলিশ, ঝাল মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস ও অ্যালকোহল, অতিরিক্ত চকলেট ও জাঙ্ক ফুড খাবেন না। গাজর, শসা, আপেল, ডালিম, প্রচুর পরিমাণে জল, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। সতর্কতা: যদি মুখ, গলা ফুলে যায় বা শ্বাসকষ্ট হয় বা মেডিকেল ইমার্জেন্সি হলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। নিজের থেকে ওষুধ শুরু না করে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন। ডোজ এবং সময় মেনে চলুন। আর্টিকেরিয়া, অ্যালার্জি, ফুসকুড়ি বা একজিমা হোমিওপ্যাথি দিয়ে গোড়া থেকে নিরাময় সম্ভব, যদি সঠিকভাবে ওষুধ, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা মেনে চলা হয়। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন কিনা, যাতে আমরা আপনাকে সঠিক চিকিৎসার গাইডলাইন দিতে পারি। মনে রাখবেন, আপনার সুস্থতাই আমাদের প্রথম লক্ষ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।